মাই নিউ ব্লগ ভুটান। তোমাদের ভুটান ঘোরাবো বলে আমি ভুটান থেকে ঘুরে তোমাদের ব্লগটা শ্যুট করে দেখাচ্ছি, অবশ্যই দেখো। ঘুমিয়ে ঘুমিয়ে উঠলো, তাই তো আবার ঘুমিয়ে পড়লো। হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। এখন আমরা বেরোবো, মানে কোচবিহার থেকে জয়গাঁও যাওয়ার জন্য বেরোচ্ছি। তার জন্য সবাই রেডি হয়ে নিয়েছি। এই যে দার্জিলিং গ্যাংটক কবে বাড়ি আসবো জানি না, তোমরা শুধু ব্লগগুলো দেখতে থাকো। এই যে হ্যাঁ, এই যে আন্না সরকার দিদিকেও আমি সঙ্গে নিয়ে যাব। আন্না সরকার দিদি আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীতে এসেছে, এখনো যাইনি। এই যে আমার ছেলে, আর আমি কিন্তু পটিটা নিতে ভুলিনি। সে কলকাতা থেকে কোচবিহার সব জায়গায় পটি, এখান থেকে জয়গাঁও যাব তাও পটি নিয়েই যেতে হবে। দেখো আচ্ছা বাবা, এই যে কোথায় যাচ্ছ? এই তো কোথায় কোথায় ঘুরতে? দার্জিলিং। বলো, প্যান্টের মধ্যে তো নোংরা লাগিয়ে দিয়েছো। কোথায় ঘুরতে যাবা? চুয়াডাঙ্গা ঘুরেছি। কয় ঘন্টা লাগবে? এখান থেকে জয়গাঁও যেতে 2 ঘন্টা লাগবে। বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন আমরা, তোমরা দেখতে থাকো শুধু ব্লগটা। কি কিনে দেবে তোমাকে? তাই তোমার সাইকেল কিনে দিয়েছে না? এই এই যে এখন আমরা আছি, এটা কি ফালাকাটা যাওয়ার আগে চেকপোস্ট, তাই তো? চেকপোস্ট না বাবা এটা? ফালাকাটা যাওয়ার আগে চেকপোস্ট দেখতে পাচ্ছ? শুধু চা বাগান আর চা বাগান আর চা বাগানের হাওয়া খেতে খেতে আমার বর ঘুমিয়ে পড়েছে। আমার ছেলে চা পাতা দেখে বলে লিকার চা লিকার চা লিকার চা তুলতে যাবো, তাই তো বাবা? ওগুলো কি লিকার চা? লিকার চা কি করবা বাবা? এইগুলো হচ্ছে লিকার চা। তোমরা যারা যারা কোচবিহারে আসোনি তারা তারা অবশ্যই একবার কোচবিহারে আসবে। ছোট শহর হলেও খুব সুন্দর জায়গা, ঘোরার মতো অনেক জায়গা আছে। মানে এটা এমন একটা জায়গা যেখান থেকে তুমি এদিকে দার্জিলিং, গ্যাংটক, ভুটান, আসাম সব জায়গায় যেতে পারবে। দেখেছো, এখান থেকে শুরু হয়ে যাচ্ছে চা বাগান। যেদিকে তাকাবে সেদিকেই শুধু চা বাগান। সকালবেলা আমরা তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে বেরিয়েছি, তো তাই সবারই একটু শরীরটা খারাপ খারাপ লাগছে। তাই বরকে বললাম একটা কোকোকলা নিয়ে নাও, তাই ও একটা কোকোকলা নিয়েছে। এখন এটাই সবাই খাবো। আর ছোটো বোনের একটু বেশি গা গোলাচ্ছে বলে ওকে বললাম একটু বেশি করে খা। বাবা এদিকে একটু তাকাও। ভাত ঠাত খেয়ে এখন উনি ফিটফাট হয়ে গেছে। ওরে জামাটা ভালো কিন্তু না, এই শার্টই ভালো জানো তো পরে। আর এখন কিন্তু আমরা পাহাড়ের দিকে প্রায় এগোচ্ছি। যত দূর যাবে তত আস্তে আস্তে পাহাড় দেখা যাবে। আর আমি রাস্তায় মানে একটু অর্ধেকটায় এসে আমি পাপাকে খাইয়ে দিয়েছি, যেন খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়ে। ঘুমালে পরে ওখানে গিয়ে যেন বিরক্ত না করে, তার জন্য আমি ওকে এখনই ঘুম পাড়িয়ে দেবো। আর রাস্তা দেখেছো কত সুন্দর গাছগুলো, কত ভালো লাগছে কৃষ্ণচূড়া গাছগুলো। আর পাপা কিন্তু এখন ঘুমিয়েই পড়েছে, তাই ঘুমিয়ে ঘুমিয়ে আমি নিয়ে যাবো। ওখানে গিয়ে একবারে তুলবো, না হলে বলো থেকে ওখানে গিয়ে যদি ঘুমায় তাহলে আমার ঘোরাটা হবে না আর ভিডিও করতে পারবো না। তার জন্য গাড়িতেই ঘুম পাড়িয়ে দিয়েছি। পাপা কিন্তু এখনো ঘুমিয়ে রয়েছে। এখন আমরা প্রায় এসে গেছি, আর এখান থেকে আধ ঘন্টা মতো লাগবে। তাই বাবাকে বললাম যে তুমি কিছু কিনে নাও এখান থেকে, কারণ বাবা সেরকম কিছুই খেয়ে আসেনি। বাবাকে বলেছিলাম কিছু এখান থেকে কিনতে, আর বাবা এখানে বাইরে বেরিয়েছে। আর দেখো সবাই গাড়ির উপরে পা তুলে এক একজন বসে ফোন দেখছে, করছে, সবাই হাসাহাসি করছে। এই বয়সটা দিতে পারেনি কেন জানো তো? ছোটো বোন এখানে ফোন দেখছিল, কপিরাইট দিয়ে দেবে তাই। আর এখানে সবাই পা তুলে যার যার মতো আরাম করছে। আর আমি বাপের বাড়িতে এসেও শান্তিতে নেই। দেখো ছেলেকে খাওয়াচ্ছি দাওয়াচ্ছি, মানে ঘুরতে যাচ্ছি তবু খাইয়ে দাইয়ে বসে রয়েছি, কোলে নিয়ে ঘুমাচ্ছে। একেই বলে মা। আর বাবা দেখো সেজে গুজিয়ে খাটের উপর মানে গাড়ির উপরে পা তুলে মানে ভাব দেখাচ্ছে কত। দেখো
আর আমি সেই থেকে মানে এক ফোঁটা চোখ তো বন্ধ করতে পারিনি, এখানে এসে খাওয়া দাওয়া ঘুম পাড়ানো, তারপরে আবার রোদ্রু লাগছে তার জন্য ওর কপালের মধ্যে হাতটা দিয়ে রাখছি। আর বাবা দেখো আমাদের সবার জন্য কলা নিয়ে এসেছে, আর কলা দিয়ে এখন আমরা টিফিন করছি। আর ছেলেটা তো ঘুমিয়ে রয়েছে তাই কলা খেতে পারছে না। আর দেখো সবাই আমরা কলা খাচ্ছি। আর এখন মানে কলা দেখে পাশে একটা ছাগল চলে এসেছে জানো কলা খাওয়ার জন্য। তাই বলছিলাম যে তোমার বন্ধু এসেছে, তোমার বন্ধুকে কলা খাবে, তাই কলা দাও। আর ছেলেটা দেখো কেমন করে ঘুমিয়ে রয়েছে, মনে হয় ও সারাদিন আর ঘুমায়নি, এত ক্লান্ত। মানে সারাদিন এই গাড়ি ঘোড়া দেখে এটা কি ওটা কি সারাক্ষণ কোশ্চেনের পর কোশ্চেন এই করতে করতে আমরা এখানে বসে এখন কলা খাচ্ছি। আর একটা ছাগলও চলে এসেছে, তাই বোন বলছিল যে তোমার বন্ধু চলে এসেছে, ছাগলকে তুমি কলাটা দাও। বলছে না। এখন দেখেছো এটা মানে টার্নিং, এখান থেকে বীরপাড়া একদিকে যাবে, একদিকে মাদারি যাবে, একদিকে জয়গাঁও যাবে। আর এখন আমরা যাব মানে জয়গাঁও রোডে। আর এটা কিন্তু জলদাপাড়া ফরেস্ট হয়ে জলদাপাড়ার পাশ দিয়েই আমরা যাব। এই যে এই রোডটা যে ঢুকে গেল এটা হচ্ছে জলদাপাড়া ফরেস্ট মানে জয়গাঁও যাওয়ার রাস্তা, এখান দিয়ে আমরা এবার ঢুকে পড়বো। তোমরা দেখতে থাকো জায়গাটা কত সুন্দর। এই ফরেস্টের ভেতরেও কিন্তু অনেকে ঘুরতে আসে, এখানে অনেকে পিকনিক করতে যায়, কিন্তু আমরা এখন জয়গাঁও যাব। আর এই যে দেখো গেট দেখেছো, এখান দিয়ে ঢুকতে হয়। এখানে পার্কিংও আছে রাখার, গাড়ি রাখার। আর এটার ভেতরে কিন্তু পার্ক আছে, ওই দেখো সবাই দেখতে পাচ্ছ, ওইখান দিয়ে যেতে হয়। আর জলদাপাড়া ফরেস্টটা অনেক সুন্দর, তোমরা একবার এসে দেখে যেতে পারো। মানে এখানে প্রত্যেক ধরনের জীব জন্তু সব কিছু আছে। আর এখানকার অনেক সময় কি হয় বলো তো, ঠান্ডার দিন এখানকার হাতি কিন্তু বেরিয়ে আসে, হাতি তারপর বাইসান এগুলো আমাদের ওদিকে চলে যায় কুয়াশার সময়, মানে ঠান্ডার দিনে বেশি বেরোয়, কারণ তখন ভুট্টা অনেক কিছু হয়, ওগুলো খেতে খেতে বেরিয়ে পড়ে। আর রাত মানে সকাল হয়ে গেলে লোকজনের ভিড়ভাট্টায় না, যখন লোকজন দেখে ওরা পাগলের মতো ঘুরতে থাকে, কোথা থেকে কোথায় চলে যায়। এখান থেকে অনেক জীবজন্তু বেরোয়, বুঝেছো। জঙ্গলটা দেখেছো কতটা সুন্দর। আর এখন আমরা চলে যাচ্ছি জয়গাঁওর মানে পাশাপাশি প্রায় চলে এসেছি, তোমরা দেখতে থাকো। দেখেছো রাস্তাঘাটগুলো কতটা সুন্দর, মানে এখান থেকে যত তুমি সামনের দিকে যাবে তত মনে হবে কি আকাশটা তোমার মানে নিচে নেমে আসে, কারণ আমরা তো আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছি, মনে হবে আকাশটা নিচু। আর যে রাস্তাঘাট গাছপালা এতটাই সুন্দর, মানে এখানে আসলে বোঝা যায় যে প্রকৃতি কতটা সুন্দর হতে পারে। কলকারখানার ধোঁয়া নেই, কোনো পলিউশন নেই, কোনো গাড়ি ঘোড়ার সেরকম চাপ নেই, মানে প্রকৃতি যে এতটা সুন্দর হয় এখানে থাকলে, এখানে দেখলে বোঝা যায়। তোমরা হয়তো ক্যামেরায় অতটা বুঝতে পারছো না, যারা মানে সত্যিকারের এখান দিয়ে কখনো গেছো তারা হয়তো জানো, রিয়েলাইজ করতে পারবে যে কতটা সুন্দর এখানকার জায়গাটা, পরিবেশটা কতটা সুন্দর লাগে দেখতে, দেখেছো। আর এটা হচ্ছে এখন যে ব্রিজটা তোমরা দেখতে যাচ্ছ, সেই ব্রিজটা হচ্ছে এই যে দেখেছো, এই ব্রিজটা হচ্ছে আমাদের এখানে তিস্তা তোর্ষা যে ট্রেনটা, সেই ট্রেনের যে মানে তোর্ষা নদীটা, সেই তোর্ষা নদীর বাটটাই কিন্তু এটা। আর এর নিচে কিন্তু মানে কি বলে জল ঢালে অনেকে, তোমরা যে তারকেশ্বরে জল ঢালতে চাও তার নিচে একটা শিব মন্দির আছে, সেখানেও কিন্তু আমাদের এখানে সবাই এখানে জল ঢালতে আসে, অনেকেই জল ঢালতে আসে। আর এটা হচ্ছে তোর্ষা নদীর মানে ওপর দিয়ে আমরা যাচ্ছি। আর এটা মানে জায়গাটা সত্যিকারের এতটা সুন্দর, আর আকাশটা দেখেছো কতটা সুন্দর লাগছে। আর এটা হচ্ছে তোমার ফুল সিডিং মানে হাসিমারা ব্রিজ যাকে বলে, হাসিমারা ব্রিজের ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি। আর এইখানে না একটা মানে আমাদের ওখানকার শপিং মল, আমাদের বাজারে শপিং মলের যে মালিক তার বউকে এইখানে উনি নিজে এখানে এনে খুন করেছিল, বুঝেছো। মানে একজনের সঙ্গে প্রেম করতো, সেই বউটাকে মানে বিয়ে করতে পারছে না, আর নিজের বউয়ের ধরো 9 মাসের প্রেগনেন্ট ছিল বউ, আর মানে সন্তান দুজনকে এখানে এসে চক্রান্ত করে দুজনকে মার্ডার করেছে এখানে। তাই বাবা বলছিল এই জায়গাটাতে ওই ফিরোজ ফ্যাশনের মালিকের বউকে এখানে মারা হয়েছিল, এই জায়গাটা দেখাচ্ছিল। আর রাস্তাঘাটের এই গাছগুলো কিন্তু দেখেছো, এগুলো চা বাগানের ওপরে, ভেতরে কিন্তু সব মানে কৃষ্ণচূড়া ফুল গাছ আছে, তোমার শিরীষ গাছ, এইসব গাছ চা বাগানের পাশ দিয়ে। আর এখান থেকে শুরু হয়ে গেল চা বাগান আর চা বাগান, যত ওপরের দিকে যাবে সব চা বাগান। এরকম চা বাগান তোমরা কিন্তু আসামে গেলেও দেখতে পারবে, পাহাড়ের মধ্যে শুধু চা বাগান আর চা বাগান। মানে পাহাড় বলতেই তো পাহাড়, তো মানে পাহাড় এতটাই সুন্দর হয় যে প্রকৃতি ওখানে কোন ধরনের গাছ নেই, সব ধরনের গাছই আছে পাহাড়ের মধ্যে, পাহাড়ি এলাকায়। আর দেখেছো চা বাগানটা কতটা সুন্দর লাগছে। তোমরা চা বাগানে হয়তো আমার রিলস দেখেছো, কটা রিলস করেছিলাম চা বাগানে, সেগুলো তোমরা ভালো অনেক ভালোবাসা দিয়েছো।
তোমরা এই ভিডিওটা একটু বেশি বেশি করে ভালোবাসা দাও। আর ভুটানে যাওয়ার ব্লগটা আমি হয়তো ঠিকঠাকভাবে তোমাদের সঙ্গে মানে বলতে পারছি না, দেখাতে পারছি না, কিন্তু যতটুকু চেষ্টা মানে যতটুকু দেখানোর চেষ্টা করছি তোমরা অবশ্যই তোমাদের ভালো লাগবে। এই যে দেখো আমরা চলে এসেছি এখন প্রায় জয়গাঁও গেটের সামনে ঢুকে যাব। হাসিমারা আমরা ছেড়ে এসেছি, এবার জয়গাঁওয়ের দিকে, পুরো জয়গাঁওয়ের দিকে এগিয়ে যাচ্ছি। তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে দেখা যাচ্ছে হালকা পাহাড়। আমরা ওইখানটাতেই পৌঁছাবো, ওইখানটাতে দেখতে পাচ্ছ তোমরা, ওইখানে যাব আমরা। দেখো দেখেছো তোমরা, কি দেখতে পাচ্ছ কেউ একটু? দেখতে পাচ্ছ না? ওই দেখো পাহাড়, ওইখানটাতেই আমরা যাব এখন। দেখেছো ওই জায়গাটাতে, ওই জায়গাটাতে। এই যেটা নেপালি বস্তি ছেড়ে গেলাম আমরা। এই দেখো সাইড দিয়ে দেখতে পাচ্ছ তোমরা, দেখা যাচ্ছে কিছু? আর এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা পাহাড়ে যাচ্ছি, কিন্তু পাহাড়ে গেলে কিন্তু বোঝা যাবে না যে তুমি ওই জায়গাটা থেকে আছো। এই যে জয়গাঁও এখান থেকে 7 কিলোমিটার, দেখেছো? So nice, beautiful, awesome. ফুলগুলো দেখছো? ওই পাহাড়ের উপরে পাহাড়ের টপ দিয়ে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যাবা। আর উপর দিয়ে পাহাড় কাইতে রাস্তা বানানো আছে, পাকা রাস্তা। আমরাই দেখতে পাচ্ছি কেন? আমরা নিজেরা দেখবো না, তোমাদের জন্য ভিডিও করব, সেটাই বুঝতে পারছি না। দেখো এদিকে আমার বড় ভিডিও করতে ব্যস্ত, বোনেরা সব ব্যস্ত, আর আমার ছেলে ঘুমাচ্ছে। ওখান থেকে কিন্তু দেখা গেল এইটুকু পাহাড়, কিন্তু এখানে আসলাম দেখেছো, বোঝা যাচ্ছে না যে পাহাড়ে এসে গেছি আমরা। চার লাগলো না জায়গাটা। নতুন জায়গা আসবে না, নতুন দেখেছো পাহাড় দেখা যাচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ তো? দেখো এখানে ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি। আর যত উঠবো ওপরে তত তো আমরা বুঝতে পারবো না যে উঠছি। যখন ওপরে উঠে নিচের দিকে তাকাবো তখন ভাববো এতটা উঁচুতে উঠে গেছি। আমরা কিন্তু পাহাড়ে অনেকটা উঁচুতেই উঠে গেছি। এই যে এই সামনে দিয়ে এই বাসটা গেল না, যারা ধরো 4 চাকা নিয়ে না আসবে তারা এই বাসে করেও আসতে পারো। দেখো ওখানে লেখাই আছে সব। এটা আমাদের ওই ফালাকাটার থেকে ছাড়বে, ফালাকাটার থেকে তোমাকে একবারে জয়গাঁও গেটের সামনে গিয়ে নামাবে। ঘুমের থেকে উঠে গেছে, বাবুল কাম কামড়াতে কামড়াতে উঠে গেছে, বাবুল কাম নিয়েই ঘুমিয়েছে। ওটো 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 পাপা, পাহাড় এসে গেছে। এই দেখো পাহাড়, চা বাগান আর চা বাগান, দেখেছো? এই দিকটা দেখো দিদি একবার। এখান থেকে শুরু হয়ে গেল মার্কেট। দেখো এগুলো হোলসেল মার্কেট না কি বলে বাবা এগুলোকে? হোলসেলিং মার্কেট। এগুলো সব বাইরে বের করে এভাবে বিক্রি করে, দেখেছো? এটা হচ্ছে ওদলাবাড়ি, মোংলাবাড়ি, সরি এটা মোংলাবাড়ি বলে। এই যে এখানে হচ্ছে জয়গাঁও বাস স্ট্যান্ড। তোমরা যদি বাসে করে ফালাকাটার থেকে বা টেকারে করে আসো তাহলে তোমাদের এখানে এনে নামাবে, আর এখান থেকে তোমাদের গাড়ি ধরে আবার পাহাড়ের উপরে উঠতে হবে। এখানকার লোকজন দেখেছো আমাদের মতো নর্মাল মানুষের মতো দেখতে না, এদের কিন্তু মানে দেখতে মনে হচ্ছে কি চায়নার লোকের মতো একটু একটু ছাপ আছে। চায়না, তারপরে তোমার কালিম্পং এই দিকের লোকের মতো এদের লোক, ভুটিয়া যাদের বলে। ভেতরে গেলে আরো ভুটিয়া আছে, এগুলো মানে ভুটিয়া দেখা যাবে, এগুলো মানে মিক্সচার আছে।
মিক্সচার আচার যেমন পাপা যেমন মিক্সচার আচার ঘুমিয়ে ঘুমিয়ে উঠলো, তাই তো আবার ঘুমিয়ে পড়লো। বিল্ডিং গুলো দেখেছো? এই বিল্ডিং গুলোর লোকে কন্ট্রাক্ট, মানে আমাদের ওখানকার লোকগুলো বেশিরভাগ এই সব বিল্ডিং এর কন্ট্রাক্ট নিয়ে কাজ করে। অন্য কারো দেখো আমরা কিন্তু পাহাড়ের উপরে উঠে গেছি, এখন কিন্তু আমরা পাহাড়ের মধ্যে আছি। আর দেখেছো বেবিটা, দেখেছো গাড়ি থেকে দেখা যাচ্ছে কতটা কিউট। এদের মানে ভুটিয়ারা এরকম দেখতে হয়, এটা হচ্ছে ভুটিয়া বাচ্চা যাদের বলে। আর এখানে আমরা এখন এসে পৌঁছে গেছি, এখন গাড়ি থেকে নামবো। আর এখানে কিন্তু নেমে অনেক গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, নেমে গেছি। আর পাপা কিন্তু এখানে আসার প্রায় 10-15 মিনিট আগেই উঠে গেছে, তাই ওর মুডটা পৌঁছে গেছি। গাড়ি থেকে নেমে গেলাম, এখন গেটের ভেতরে যেতে হবে। আর বাবা ওখানে লোকের সাথে কথা বলছে, আমাদের গাড়ি নিয়ে যেতে দেবে না, মানে ওদের গাড়িতে যেতে হবে। দেখি কি হয়, চলো পৌঁছে গেছি। আর এখানে এতটা রোদ্র উঠেছে, মানে চামড়া পুড়ে যাচ্ছে এরকম। আমরা ভেবেছিলাম হয়তো মানে ঠান্ডাই, বাবা তো বলে যে ভুটানের ভেতরে ঠান্ডা, আর এখানে এতটা গরম লাগছিল, রোদ্রে মনে হচ্ছে মানে চোখে তাকাতে পারছি না, ওইভাবে রোদ্রের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। এবার চলো ভেতরের দিকে যাই। আর এই যে এখানে কিন্তু জয়গাঁও গেটের সামনে কিন্তু আমরা সবাই নেমে এখন ভেতরে মানে গেটের ভেতরের দিকে যাচ্ছি। দেখেছো ওই যে জয়গাঁও গেটটা খুব সুন্দর, মানে ওইটা ওই পারে ভুটান, এই পারে জয়গাঁও, মানে এই পারে ইন্ডিয়া, ওই পারে ভুটান, মানে দুই দেশের গেট ওটা। আর এখন আমরা ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে দেখো এই যে দেখেছো এটা কিন্তু একটা মার্কেট, হোলসেল মার্কেট। এখানে সব কিছু কিন্তু খুবই কম দাম, জানো। এখান থেকে মানে অনেকেই মানে শপিং করতে আসে আমাদের ওখান থেকে। আর আমি এখান থেকে দুটো জ্যাকেট নিয়েছিলাম, মানে খুবই ভালো, এখানকার প্রোডাক্ট কিন্তু খুবই ভালো, মানে কম দামে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। দেখো পাপা এখানে টুপি কিনবে বলে ওকে টুপি দাম করছিল, কিন্তু আমি না করেছি, কারণ গরমের মধ্যে টুপি পরবে না, বেকার নিয়েই লাভ নেই, তাই বলছিলাম চলো ভেতরের দিকে যাই। এখানে আধার কার্ড দেওয়ার জন্য লাইনে রয়েছে সবাই। আর আমার তো আধার কার্ড এনেছিলাম, কিন্তু আধার কার্ডও আছে, আর বাবার কাছে আমার বিয়ের আগের ভোটার কার্ডটা ছিল, সেটাই আমি নিয়ে যাচ্ছি। দেখি ওদের যদি ঢুকতে না দেয় তাহলে আর ঢোকা হবে না। গেটের ভেতরে ঢুকে যাওয়ার জন্য এই আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে এন্ট্রি হলাম। ওদের কারোরই আধার কার্ড নেই, কিন্তু আমার আধার কার্ড, মানে ভোটার কার্ডটা বিয়ের আগেকার ভোটার কার্ড বাবার কাছে ছিল, তার জন্য ঢুকে দিতে পারলাম আগে। আর বাবা মানে আমার বর আর ছেলে এখন আমরা এখন গেটে মানে ভুটানে যাওয়ার জন্য ভেতরে একটা রুম আছে, সেখানে সব এন্ট্রি করায়, সেখানে ঢুকে গেছি। আর বাবা আর বর আর ছেলে, যেহেতু ওরা জেন্টস, ওরা অন্য লাইনে দাঁড়িয়েছে, আমরা লেডিসরা অন্য লাইনে দাঁড়িয়ে আগে এসে পৌঁছে গেছি, ওরা পেছনে আসে। আর এখানে এসে যে এটা আমাদের সঙ্গে হবে সেটা ভাবতে পারিনি। তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে কি হলো আমাদের সঙ্গে। অবশ্যই চ্যানেলটা পরের থেকে আলাদা করে দিল, কি কারণে সেটা অবশ্যই দেখো।